করছো? আমি রান্না করছিলাম সকাল থেকে। তো সঙ্গে শুরু সঙ্গে হয়েছে। আমার শব্দ পেয়ে ফোন ধরে নিলা? হ্যাঁ, ওই তোমার গাড়ির আওয়াজটা। দাদুরা খেতে আসবে আজকে? হ্যাঁ, সকালেই তো বলে এসছে। আমি তো আজকে সকাল সকাল গেছিলাম, আমাদের হেল্পিং কিচেন ভিডিও ছিল, তা ভিডিওটা আজকেই ছাড়বো, আজকে রবিবার। হেল্পিং কিচেন জিন্দাবাদ। তো ভিডিও সকাল সকাল করে এসেছি, আর বেশি টাইম মনে হয়নি আজকে। কটা বাজে এখন? 12টা বাজবে। মা কোথায়? না না, 11:30। 11:30। হ্যাঁ, 11:30টার মধ্যে ভিডিও কমপ্লিট। সে ভোর 5টায় গেছি বন্ধুরা ঘর থেকে। কি রান্না বান্না হচ্ছে আজকে তাহলে? রান্না বান্না তো জোর তরকারি হচ্ছে। চলো দেখে আসো। না, বলো কি রান্না হচ্ছে? আমি সকালে পড়তে গেছি, পড়ে এসেছি বাড়ি। হ্যাঁ, বাড়ি এসেই রান্নায় ভেজেছি। দাদু আর দিদিমা দুজনে আসবে তো? হ্যাঁ, তো দেখি কি রান্না করেছো তুমি। ডাল হয়েছে। এই যে ডাল হচ্ছে? ডাল হয়ে গেছে। হয়ে গেছে। ওই এটা হচ্ছে ডাটা দিয়ে হ্যাঁ, ডাল। আর আমি এখানে করছি সর্ষে দিয়ে ডাটা চচ্চড়ি। আচ্ছা আচ্ছা। ওমা, দাদু দুজনে বলছো? সকালে আমি খেলাম, মৌসুমি আবার ডিম সেদ্ধ করে খেলো। বাহ 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 বাহ। আরে মাংস হবে তো? মাংস আবার এই যে হয়েছে, এই যে এটা কি? শাক ভাজি, শাক ভাজি, ডিম ভাজি, এটা কি? একটু ঘিয়ে করলা, মাছ ভাজি আছে। আচ্ছা 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 আচ্ছা। বাবার অনেক ভাগে রান্না। ডাটা দিয়ে ডাল। মাংস নিয়ে এসছে না? আর নেই? লিটন তোকে ফোন করলো, গেছে এখনই। ও আচ্ছা আচ্ছা। যাক, খুব গরম, মানে এত গরম কি বলবো। আর প্রতিদিন তো এখন দুপুর 2টো বাজলে বৃষ্টি আর বৃষ্টি। ওর জন্য আমরা সকাল সকাল গেছিলাম আজকে ভিডিও করতে, হেল্পিং কিচেনের ভিডিও। তা করে বাড়ি চলে এসেছি। এখন ভিডিওটা এডিট করব, ছাড়বো, তারপরে একটু ফ্রি হব। আর আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছি আমাদের গ্রামেরই, মানে এক বয়স্ক দাদু আর দিদিমা। মানে আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে। আর মানে খুবই ভালো, তারা দুজনাই আসবে আমার বাড়িতে খেতে। আর দাদুর বয়স কিন্তু 85 হয়ে গেছে, 85। তাও কিন্তু এখনও সেই পুরো স্ট্রং, ঠিক আছে। মানে হাঁটা চলা, ঘোরাফেরা সবই দাদুর ঠিক আছে। তোমরা দেখলে বুঝবে না যে দাদুর 85 বছর বয়স, ঠিক আছে। আর খুব ভালো মনের মানুষ। দাদুর সঙ্গে আমি কিন্তু মানে ফাঁকা সময় পেলে দাদুর সঙ্গে আমি সময় কাটাই, একসঙ্গে বসি। আর ওনার কাছে বসলে না অনেক কিছু, মানে অনেক জ্ঞান তার কাছ থেকে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, তোমাদের ভালো লাগবে। আর যারা যারা এখনো পর্যন্ত দা বাকি ব্লগকে সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। কই দাদু কই? এই যে আমার দাদু চলে এসছে, এই যে আমার দিদিমা। দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে। এই তো দিদিমা, কিন্তু খুব সুন্দর আমার দিদিমা, ঠিক আছে। আর এই যে আমার দাদু, দাদু কিন্তু একদম দারুণ মনের মানুষ। এখনো কিন্তু 85 বছর বয়স, এখনো কিন্তু দাদু এরকম ফোন, অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছে, ঠিক আছে। সারাদিন কীর্তন আর কীর্তন, তাই না দাদু? খবর 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 আর কীর্তন। দাদু কিন্তু সারাদিন খবর আর কীর্তন দেখে। আর দিদিমা কিন্তু, দিদিমাও কীর্তন শোনো সারাদিন। দাদু তাহলে খেতে বসো তোমরা, আমি একটু পরে বসতে আছি, আমার একটু কাজ আছে কিন্তু, ঠিক আছে। তোমরা খেতে বসো আগে। হ্যাঁ 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 হ্যাঁ। মৌসুমি, দাদুকে ভাত দিয়ে দাও। ভাত বললাম কই? হ্যাঁ দাদু ভাত দিয়ে দাও। ভাত দিয়ে দিতে, মিষ্টি দই একটা বাড়িতে দিয়ে দেবো না? হ্যাঁ দিয়ে দেবো। আমি আমার বাজার থেকে মিষ্টি দই নিয়ে আসলাম। চিকেন, বাহ বাহ, কি কালার। ঠিক আছে ঠিক আছে। দাদু আর দিদা খেতে বসে গেছে, কারণ অনেকটা সময় হয়ে গেল। আর আজকের কিন্তু এই আয়োজন দাদু আর দিদিমার জন্যই, ঠিক আছে। আমার কি কি রান্না হয়েছে আজকে? শাক ভাজা, ঘিয়ে করলা ভাজা, এই যে ডাটার চচ্চড়ি, মাংস, ডাল, দই মিষ্টি, ও লেবু। দাদু লজ্জা করবে না কিন্তু, পেট ভরে খাবা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মাংস নিয়ে আসো। তুমি হাড্ডি মাংস খেতে পারো তো? হ্যাঁ, মাংস হাড্ডি খেতে পারো না, সলিড খাও। সব সলিড। ও তাহলে তো ভালো, হাড্ডি খাবে না, সলিড। বেশ বেশ, দাদু তো যা খাবে দাদু তাই দাও। তাই মিষ্টি দই পড়ে গেছে, মাংস পড়ে গেছে। ভাত দিলা দিদিমাকে? হ্যাঁ ভাত দিয়েছি।
ঠিক আছে দাদু, কি লাগবে তোমার? কেজি লাগবে না। না না, বলো বলো বলো, কি লাগবে বলো। এই বেশি হয়ে গেছে। কই বেশি হয়ে গেছে? ভাই দেখুন একটা ভাত খাই, এক করে ভাত খাই। দাদুকে মাংস দাও, আর মাংস দাও। দাদু তো মাংস শেষ করে নে। আমি দইটা আবার একটু ডিজাইন করে দিয়েছি। হ্যাঁ, দইটা একটু ডিজাইন করে দিয়েছি। দাদুরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে, আর এখন আমি স্নান করে নিলাম। মৌসুমি তো একটু লেট করে খেয়েছে আজকে, তাই ও একটু পরে খাবে। এখন আমি আর মা একসঙ্গে খেতে বসবো। বাবা খাই গেছে তোমার? হ্যাঁ, খাওয়াই গেছে আমার। খাই গেছে? বাবা খেয়ে নিয়েছে, বাবা খেয়ে শুয়ে পড়েছে। এখন মা আর আমি খাবো একসঙ্গে। পুজো দিলাম। হ্যাঁ, পুরো ভালো হয়েছে। আমার সময় করে মৌসুমি তো একটু পরে খাবে, বললো যে তার মায়া লেট করে খাইছে দুটো ডিম দিয়ে। আমার তো 1 ঘন্টা পরেই খাও। নাস্তা থেকে আসো আসো, তুমি আর একটু খেলে চলো। তোকে আগে দিয়ে দেবে, মৌসুম একসঙ্গে খাবো। হুম, তোকে আগে দিয়ে দিই। ও 1/2 ঘন্টা পরে খাবে। তুমি আর একসঙ্গে খাবা? বেশ, তাহলে আমার আর দিয়ে দাও, আমি খেয়ে নিই। খুব খিদে পেয়েছে এমনিতে আমারও। আমি বাইরে বেরিয়েছি, বাইরে এসে দেখছি আকাশে কালো কালো মেঘ হয়েছে। দেখা যাচ্ছে কিনা ওই যে দেখা যাচ্ছে একটু একটু করে মেঘ। আমি বলছি মেঘ হয়েছে, মা বলছে হ্যাঁ ওটা মেঘ। ওইটা কোথায় মেঘ হয়েছে? দৌড়ে এসে মা শুয়েছিল, দৌড়ে বেরিয়েছে যে কোথায় মেঘ হয়েছে। আমি দেখালাম যে ওই দেখো কি ওই যে মেঘ হয়েছে। বলছে ওইগুলো মেঘ না, কিন্তু আমার মনে হচ্ছে মেঘ হয়েছে। সেরকম রোদও নেই, আর একটা সেই হাওয়াও দিচ্ছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি আর মা এখনো খাই নাই। আমি স্নান টান করে একটু শুয়ে পড়েছিলাম, খাওয়া হয় নাই। আর সকালে লেটে খেয়েছিলাম, ওর জন্য অতটা খিদেও ছিল না। তখন আমি আর মা খাবো। অনেকদিন তোমাদের এই গাছপালাগুলো দেখানো হয় না। এই যে আমার রজনীগন্ধার গাছ দুটো খুব সুন্দর হয়েছে, অনেক বড়ও হয়েছে। আর আমার এই বাগানে নতুন একটা গাছ এসছে, এই যে এই গাছটা। এটার নাম জানি না আমি। গাছটা একদম ছোট ছোট ছিল, এত বড় বড় হয়েছে। আর এটা থেকে কিন্তু আমি অনেক চারা তৈরি করেছি এই গাছটা থেকে, মানে দুটো ফুল এক জায়গায় করে যে চারাগুলো তৈরি করা হয় ওইভাবে চারা তৈরি করেছি। এই হচ্ছে সেই চারাগুলো, এই যে সব এই রজনীগন্ধা টবে ফেলেছিলাম, এখানে সব হয়েছে। আরও ফেলেছি, এই যে একটা, এটাও ফেলেছি। এত বড় হয়েছে এই গাছটা, খুব ভালো লাগলো। আর এই যে আমাদের লঙ্কা গাছগুলো সব ডগ কেটে দিয়েছি, আবার এই যে ডগ বেরিয়েছে। পেঁপে গাছ, আর এটা তো দেখানো হয়নি, এই গাছটা তো কেটে দিয়েছিলাম। সবাই বলেছিল যে এই গাছটা বাঁচবে না বা হবে না, কিন্তু এই গাছটা থেকে ফুল হয়ে ফুলগুলো ঝরে গেছে। ফুলগুলো দেখানো হয়নি তোমাদের। এটাও এই সিজনে, এই গরমের সময় চন্দ্রমল্লিকা কোথাও ফোটে আমি দেখিনি, কিন্তু আমি এটা নিজে তৈরি করেছি। সুন্দর করে ডালগুলো কেটে কেটে, এখন যে ডালটাই বেরোবে সেই ডালেই করি। কত সুন্দর লাগে দেখতে। এটাও আমি লাগাইনি, এই গাছটাও। এখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলো যখন মরে গেছে দেখি, তারপরে একা একাই দেখি চারা হয়েছে। আমি আর উঠাইনি, চারাগুলো উঠে অন্য জায়গায় লাগাইনি, কিন্তু কদিন পরে দেখছি ফুল ফুটছে, আর ফুলগুলো অনেক বড় বড়ই হয়েছে। এখন বুঝতে পারি আমার মধ্যে একটু হলেও ট্যালেন্ট আছে। আমি এত সুন্দর একটা ছোট্ট করে বাগান বানিয়েছি, আর এর মধ্যে না চাইতেই অনেকগুলো গাছ অ্যাড হয়েছে একা একাই। খুব ভালো লাগলো। আর এই গাছপালার মধ্যে থাকলে না আমার মনটা ভীষণ ভালো থাকে। এই গাছ নিয়ে লাগানো, ওঠানো, নতুন গাছ বসানো, এগুলো আমার ভীষণ একটা নেশা। আজকেও ওই গাছটা থেকে, ওই যেটা দেখালাম নতুন এসছে, ওই গাছটা বীজ, আজকেও অনেকগুলো বীজ পেয়েছি, দিয়ে ওই বীজগুলো আমি অন্য একটা জায়গায় ফেলেছি। তো হলে পারে গাছ যখন হবে তখন তো নিশ্চয়ই দেখাবো। এই যে চচ্চড়ি আর ভাত নিয়ে নিয়েছি, আর মা শাক ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা, ঘিয়ে করলা। ও আমারই হবে। তুমি চচ্চড়ি নিলা না? খেয়ে নেগে তুই তো শাক ভাজা এখন খাবি না, সকালে খেয়েছিস। সকালে শাক ভাজা খাইছি, এখন আর খাবো না। আমি চচ্চড়ি দিয়ে খাবো। চচ্চড়িটাও খুব সুন্দর হয়েছে। আমারও নাই জানো, কেন কে জানে, অনেক বেলাতে খেলাম তার জন্য। শুনবে সে আগে থাকতে মরবে।
আমি কি করলাম? মৌসুমি রাত্রে ডাল আর ডিম শুদ্ধ ভাত খাই না, শাক ভাজা হোক। প্রতিদিন ডাল দিয়ে ভাত খাই। ডাল রান্না করি না, সপ্তাহে একদিন আর তো প্রতিদিন ডাল দিয়ে খাস। এই সপ্তাহে বলো তো কদিন হলো? 3-4 দিন। মেঘ করেছে এখন সত্যি সত্যি। দেখো আমি সেই সময় বলছিলাম মেঘ হয়েছে, তুমি বললা না। সন্ধ্যা হয়ে গেছে আর খেয়ে দিয়ে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখন মা সন্ধ্যা দিচ্ছে আর আমি বসেছি আম নিয়ে, কাঁচা আম নিয়ে। এই যে আম কাটবো এখন, আমগুলো দিয়ে আচার বানাবো। সেই এর আম তো চৌকো চৌকো করে যেটা হয় সেটা বানাবো না, এটা হচ্ছে যেটা একদম কুচি কুচি করে কেটে বানানো হয় সেই আচারটা বানাবো। তো দেখো আমি কি করে এই আচারটা বানাই আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে বড় বড় 3টে আম নিয়ে নিয়েছি, এই আমটা অনেক বড়, এগুলোকে এখন কুচি কুচি করে কাটবো। যে বটি নিয়ে নিয়েছি, সব আমগুলো এই যে কুচো করা হয়ে গেছে। এবার এটাতে লবণ মাখিয়ে রেখে দেবো। এই যে আমেও লবণ মাখানো হয়ে গেছে। এবার এটা 1 ঘন্টা মতন ঢেকে রেখে দেবো। আর ওইদিকে যত ভাজা মশলা হবে সেগুলো আমি এখন ভেজে নেবো। আমি এদিকে বলছি যে মশলাগুলো করব, গিয়ে দেখি যে ওখানে ধর এটা মৌরি নেই, ধনে নেই, ওর জন্য মাকে দোকানে পাঠিয়েছিলাম। আর কি এনেছো এটা? আর এইটা আমি আবার নাম বললে তোরা হাসবি, ও বাবা দোকানদার আবার এইটা ভালো হবে। আমি বললাম কি পেটের মধ্যে ভালো লাগছে না, একটা ঠান্ডা দাও। ও পেপসি। এটা কি এটা ভালো না? হ্যাঁ ভালো। তো স্প্রাইট আনতে পারতা, তাহলে ওই ইয়েটা চলে যেত। এটা তো পেপসি, এটাতে কতটা কি হবে কে জানে। এটা ভালো হবে না? এমনি ভালো, কিন্তু তুমি বলছো না যে পেটে কেমন লাগছে তার জন্য বললাম। যা আছে খেয়ে নি। এটা দাম নিল জানিস 55 টাকা। এটা ভালো তো, পেপসিটাও ভালো। এই যে আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে, কালো সর্ষে, এটা মেথি, এটা হচ্ছে মৌরি, এটা জিরে, শুকনো লঙ্কা, এটা কি বলে ধনে, হ্যাঁ ধনে, ভুলে গেছি আমি নাম। আর এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। তো এইগুলোকে এখন সব ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে মিক্সিতে গুঁড়ি করব। আর আমটা, এই যে আমটা লবণ মাখানো আমটা, এখানে আমি জলটা ঝরতে দিয়েছি। সব যে লবণ মাখানোর পরে যে জলটা বেরিয়েছিল সেটা এখন জলটা বেরিয়ে গেলে ওটা তাহলে আর নষ্ট হওয়ার ভয় থাকে না, অনেকদিন থাকবে। শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। আর এরপরে কড়াই তো গরম হয়েই আছে, জিরেটা দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে রাখা আছে মেথি আর মৌরি, এটা হচ্ছে ধনে, সর্ষেটা আমি একটু পরে দেবো, এটা এখানে থাকুক, একটু পরে দেবো। যখন তেলের মধ্যে মশলাগুলো দিলাম তো ওখান থেকে এমন একটা সেন্ট বেরোচ্ছে না, মনে হচ্ছে কি এটাই খেয়ে নিয়ে আম দেওয়ার আগে, না জানি আম দেওয়ার পরে যে সেন্টটা হবে সেটা দেখে আমি কি করব। ভীষণ এক্সাইটেড যে এটা খেতে কেমন হবে। এবার এটা এই ঠান্ডার অবস্থাতেই দিয়েছি, আর একটু ঠান্ডা হলে তারপরে বয়ামে থাকবো। ভীষণ ভালো সেন্ট বেরোচ্ছে। আমের আচার রেডি তোমার? একদম রেডি। কই দেখি। ওরে বাবা রে, কি বানিয়েছো? তুই খেয়ে দেখবা? না এখন খাবো না, কালকে সকালে মুড়ি দিই। একটা এই আম খেয়ে দেখো তো সবকিছু ঠিকঠাক হয়েছে না। ঠিক আছে তুমি বোতল ভরো না। কথা বলছি আমার জিভে জল চলে আসছে। বড় বড় ভরো, তুমি আগে বয়াম ভরে যাও। বয়াম কিনে নিয়ে আসা হয়েছে, বয়ামটা এই যে কাচের বয়াম। কিনে ভরবা? হাতা নিয়ে আসো। হ্যাঁ দাঁড়াও, একটা চামচ নিয়ে আসি। মা কি করে? তুমি বললা না কেমন হয়েছে? দারুন দারুন। মা রুটি করে। মা কি করো? ওইখান দিয়ে ওই ইয়েটা দাও। মা বানাচ্ছে রুটি, আর এখন গরম গরম রুটি খেয়ে আমাদের আজকে রাতের মতো ছুটি। ঠিক আছে, চলো চলো চলো। আমি তো এত সেন্ট বেরোচ্ছে, যখন বানিয়েছি তখন তোমাদের বলেছি যে যা সেন্ট, এখন আমি কথা বলতে পারছি না, ভাই এত জল আসছে জিভে। ভরো 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 ভরো। আমার মনে হচ্ছে কিন্তু একদম মনের মতো হয়েছে। বলো খাবারটা। আমার কি মনে হচ্ছে জানো? কি? আমার মনে হচ্ছে এটা না
কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, কম হয়ে গেছে, আর একটু বানাতে হতো। তেলটা কি কম হয়ে গেছে নাকি গো? তেলটা না ঠিকই আছে? না একটু কমই দিয়েছি, তেলটা তো থেকে যায়। হুম। এটা গামাখাই করেছি। আর সাবধানে ধরো না পড়ে যাবে। সাবধানে। ওই সাইডে যেটুকু পড়বে মুছে দেবো। কাঁচা লঙ্কা খুব বেশি দিইনি এবার। সকালে তো বাড়িতে যা ভাগে ভাগে রান্না করা হয়েছে, রাতের খাবারে আর চিন্তা নেই। মা গরম গরম রুটি বানিয়ে দিচ্ছে আর চিকেন কষা দিয়ে একদম খাওয়া দাওয়া করে রাতের একদম লম্বা একটা টানা ঘুম দেবো, ঠিক আছে? আর সেই ভোর 4:30 উঠবো, উঠে ছুটতে যাবো। তা চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের সঙ্গে ছোট্ট একটু রাতের ডিনারটা শেয়ার করবো এরপরে। কি মা মনোজ থেকে কি এনেছি দেখবে? মৌসুমি বল, নাম বল। কি আনছো? মা পেপসি এনেছে। পেপসি? কই? ও পেপসি গুলো। আচ্ছা ফ্রিজে মা এনেছে পেপসি আজকে। এই যে পেপসি। রাতের ডিনারটা একদম ফাটিয়ে। তো যাই হোক, সারাদিন টুকটাক করে যতটা হয়েছে তোমাদের দেখানো হয়েছে। মৌসুমিও বিকেল থেকে গোটাটা কন্টিনিউ করেছে। তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই হবে।